এবার 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই অমিত শাহরা বৈঠক করলেন, কেননা 20টি বিধানসভায় জয়লাভ নিশ্চিত হতে পারে কলকাতা শহরে। কলকাতায় এবার 20টি বিধানসভা আসনেই বড় টার্গেট নিল দেশের গৃহমন্ত্রী অমিত শাহ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরিষ্কারভাবে বলেন, তৃণমূলের জুলুম অত্যাচার অনেক মানুষ দেখেছে, আর নয় অন্যায় অত্যাচার। এবার পদ্মফুল ফুটতে চলেছে পশ্চিমবঙ্গে। পশ্চিমবাংলার মাটিতে দাঁড়িয়ে এবার হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা বেশি। সংখ্যাগরিষ্ঠতা আসন পার করতে পারে ভারতীয় জনতা পার্টি বিজেপি। আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল। বিজেপির একেবারে দলীয় কার্যকর্তা থেকে বিধায়ক এবং সাংসদদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। শুভেন্দু অধিকারীকে ফুলমালা দিয়ে সংবর্ধনা দেওয়া হয়, অর্থাৎ শুভেন্দু অধিকারীও অমিত শাহকে ফুলমালা দিয়ে সংবর্ধনা দেয়। রীতিমতো এই নিয়ে আলোচনা হয়েছে বাংলার রাজনীতি পরিস্থিতি। বাংলার একাধিকভাবে যে দুর্নীতি, সেই দুর্নীতি সরব হয়েছেন অমিত শাহ। রাজ্য রাজনীতিতেই ব্যাপক একটা প্রভাব পড়তে পারে। পশ্চিমবঙ্গের যে হালচাল অবস্থা, তৃণমূলকে মানুষ একটাও ভোট দেবে না। আর নয় তৃণমূলের ফুল, এবার ফুটবে পদ্ম ফুল। বাংলা ছাড়তে হবে, তৃণমূল শাসক দলের ভোট ব্যাংক কমছে, তাই দিকে দিকে বিজেপিতে যোগ দিচ্ছে বহু ভোটার। তাই এবার ফুটবে পদ্ম ফুল, বাংলা ছাড়তে হবে তৃণমূল। রাজ্যের সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি বলেন, এবার বিজেপি সরকার নিশ্চিত হতে পারে। 150 আসন পার করতে পারে ভারতীয় জনতা পার্টি বিজেপি। বঙ্গের রাজনীতি একটু আলাদা হলেও সামান্য পরিমাণে তৃণমূল এবার তারা কিন্তু পাপের ভোগে মাসুল পেতে হবে। তাই আজকের আমাদের প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে, দর্শক বন্ধুগণ চ্যানেলটি শেয়ার করে পাশে থাকবেন। কমেন্ট বক্সে রীতিমতো আপনাদের মতামত জানাতে পারেন। বড় ঘোষণা ইঙ্গিত দিলেন, কলকাতায় এসে একেবারে দলীয় কার্যকর্তা এবং জেলা রাজ্য নেতৃত্বদের সামনে অমিত শাহ কথা দিলেন 20টি আসনে জয়লাভ।